মাগি না বলে কি উপহার। ভগবান চাইছে নৌকাটা নিয়ে এসো, এখানে কহি তোমার মর্মে জানা। ভগবানকে বলছে তোমার কীর্তি আমার জানা আছে। প্রথম কেউ এলো কি তোমার কীর্তি জানা আছে, ভগবান বলছে কি কীর্তি জানা আছে। ভগবান বলছে চরণ কমল से कहूँ सब कही মানুষ कदमी मुझी कछ वही। তোমার চরণ কমলের মধ্যে এমন একটা কিছু জাদু আছে। ছুঁত শিলাভরি নাশ একটা পাথরে পড়েছিল, নারী হয়ে গেল। ঠিক আছে, দেখুন দেখুন তোমার এইসব কীর্তি আমার জানা আছে। একটি ছেলে মাস্টার অঙ্ক পড়াচ্ছেন, অঙ্ক পড়াচ্ছে। আচ্ছা বলছে তোমার বাবাকে আমি 10,000 টাকা দিলাম, প্রত্যেক মাসে যদি 1,000 টাকা ফেরত দেয় কতদিন টাকা ফেরত পাবো? তো ছেলে চুপ করে আছে। মাস্টার এক চোর বলছে অঙ্ক জানো না তুমি, গণিত জানো না? বলছে গণিত জানি, কিন্তু আপনি আমার বাপকে জানেন না। ঠিক আছে, আজ পর্যন্ত যার টাকা নিয়েছেন কাউকে ফেরত দেয়নি। আপনার 10,000 টাকা কখন যে ফেরত পাবে আমি জানি না, আমি আমার বাবার কীর্তি জানি। তো এখানে কেবট বলছে যে তোমার কীর্তি আমার জানা আছে। কি কীর্তি জানা আছে? चरण कमल कहु सब कही मानुष करने मुरी कछ वही। छूट शिलाभरी नारी सुहाई पाहन तेन काठ कठिनाई तरनी हुई मरनी हुई जाई बाट परिमुरी ना उड़ाई। তোমার যদি চরণ তুলি আমার নৌকায় পড়ে আর যদি নারী হয়ে যায়, ঘরেরটা আছে সামলাতে পারি আমি, আবার আরেকটা হয়ে যায়। হ্যাঁ দেখুন এটা গল্প আপনারা সবাই জানেন, এটা ওই কাঠুরিয়ার গল্প আছে। সে গিয়েছিল কাঠ কাটতে, ঠিক আছে, সে তার পুরো একটা নদীতে পড়ে গেল। বেচারি খুব কান্না কাটি, জল দেবতা বেরিয়েছে। কী হলো যে আমার পুরা কুঠারটা জলে পড়ে। তো জল দেবতা প্রথম সোনার বাঘ, এটা তোমার, এটা রূপো, এটা লোহা, এটা। জল দেবতা খুব প্রসন্ন হল যে তুমি এই তো ভাই মানে ভালো লোক, হ্যাঁ তুমি দেখো সত্যি কথা বলো, 3টে নিয়ে সোনার রূপোর লোহার 3টে নিয়ে গেল। যে বাড়িতে গেছে তার স্ত্রী গেছে, কিরে কোথা থেকে তুমি সোনার রূপোর পেলি? বলছে নদীর ধারে জলদেবতা আছেন। তাই নাকি? কোথায়? চল আমাকে দেখাও। নিয়ে গেল সঙ্গে। কোথায়? এই নদীর ধারে। নদীর ধারে এত কাদা, তার মানে তার স্ত্রীর পাটা কাদের মধ্যে, সে একেবারে ফসলে গিয়ে একবার নদীতে ডুবে গেছে। তার স্ত্রী যেই ডুবে গেল, প্রচুর কান্না করেছে, আমার স্ত্রী ডুবে গেল। জলদেবতা আবার বলেছে কী হলো? আমার স্ত্রী ডুবলো, দাঁড়া বুঝলি তো? সে ডুবলো, আর ডুবকি দিলেন আর স্বর্গের অপসরা বার করে, বুঝলি তো? এটা তোমার স্ত্রী? দেখো হ্যাঁ এটাই আমার স্ত্রী। আর জলদেবতা ভীষণ রেগে গেলেন। হ্যাঁ তুমি কত ভালো লোক ছিলে, হ্যাঁ এমন বেইমান হয়ে গেলে তুমি? না বলুন, আমি আগের মতো ভালোই আছি, আমি জানি আপনি কী করবেন। কী করবেন? ওই আপনি একটা বার করলেন, তারপর আরেকটা বার করবেন, তারপর আমারটা বার করবেন, তারপর 3টে নিয়ে যাবো। একটাই সামলাতে পারছি না, 3টে কী করে সামলাবো? তাতে যাই আছে কাজ চালিয়ে নেবো। এখানে এই কেবট বলছে দেখুন আমি তার কোনো কাজই জানি না, এই নৌকাটা নিয়ে যায় পারাপার করাই, 2 পয়সা পাই। দেখুন নৌকায় চলে গেল, নারী হয়ে গেল। এই প্রতিপালু সব পরিবারু नहीं জানো कुछ और कबार, আর তো কোনো কাজ জানি না। আর ভগবানকে বলছে কি বলছে? जो प्रभु पार बसी का सब वही पद पद पखार। ভগবান বলছে গরজ তোমার, আমার গরজ নেই। কিন্তু ভগবান বলে ঠিক আছে, তোমার যদি গঙ্গা পার করতে তোমাকে বলতে আমার পাটা ধুয়ে দাও, গরজ আমার নেই, ঠিক আছে, নাহলে থাকো এখানে, কোনো অসুবিধা নেই। ভগবান বলছে। আর ভগবান শুনুন একটা কথা বলে, আপনাকে যদি পার করবো টাকা পয়সা पद कमल धोई चढ़ाई नावन नाथ उतराई जहो मोई राम रावरी आन दशरथ शपथ सब साची। আমি দশরথের শপথ নিয়ে বলছি আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনাকে পার করে কোনো পয়সা নেব। লক্ষণ বলছি তুই শপথে, তোর বাপের শপথ নেই, আমার বাপের শপথ নিচ্ছে কেন বলে ফেলছে? তোমার দশরথ রাজা শপথ নিয়ে টাকা নেই। বড় তীর মার লক্ষণ পেয়ে যাবে, কিন্তু পায়ে পাখালি সঙ্গে সঙ্গে লক্ষণ তীর বার করে দেব। তখন কেউ বলছে শুনুন ভগবান আমার কাছে চাইছে আর আপনি তীর দেখাচ্ছেন, আমি আপনার তীরকে ভয় করি না। যদি আপনি তীর মারেন কী হবে জানেন তো? এই গঙ্গার ধারে মূর্তি হবে, ভগবান রামের দর্শন করতে করতে মরে যাব।
আমার তো মুক্তি হয়ে যাবে, আমার স্ত্রী আছেন আপনাকে সামলাতে হবে, লক্ষণ সঙ্গে তীর আবার রেখে দেবে, এই ঝামেলার মধ্যে কিন্তু না। এখানে বলছে सुनी केवट के बेन प्रेम लपेटे अटपटे बिह से करुणा इन चित ही जान के लखन भगवान राम सीतार दिके ताकिए लक्षण दिके ताकिए हासছে। কেন হাসছেন? তিনটে কারণ। একটা কারণ হচ্ছে এই কেवट আগে যেন কচ্ছপ ছিল, ভগবান বিষ্ণু শেষনাগ সেজে শয়ন করছিলেন, তখন কচ্ছপের ইচ্ছা হলো ভগবানের পায়ের কাছে গিয়ে ভগবান সেবা করবে, চরণ সেবা। কিন্তু ওই যে শেষ না করে লেজ দিয়ে দিচ্ছে, কখন লেজ মাছে মা লক্ষ্মী পা টিপছে, সে কচ্ছপ আছে হাত দিয়ে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে। যতবারই যাচ্ছেন কচ্ছপ ততবারই কিন্তু লক্ষ্মী না হলে শেষ না তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কিন্তু এই যে কচ্ছপ মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে, এবার কি বলে এই কচ্ছপ কেবট জন্মেছে। ভগবান নাম ওই জন্য হাসছে कि आगे जन्मे लक्षण ছিল শেষ না, সীতা ছিলেন মাতা লক্ষ্মী, তোমরা দুজনেই ওকে আমার কাছে আসতে দাও, আজ তোমরা কিছু করতে পারবে না, আমার দুটো চরণ সেবা করতে ছাড়তে। প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে ভগবান রামের বিয়ের আগে লক্ষণ রোজ পদসেবা করতো ভগবান রাম, তারপর শুনে এখন ভগবানের বিয়ে হয়ে গেল, মাতা সীতা চলে এসছে, আর সে চরণ সেবা শুধু পাচ্ছে না, লক্ষণ মন খুব খারাপ। ভগবানরা বলতো মন খারাপ কেন? যে প্রভু আগে তো আপনার চরণ সেবা সুযোগ পেতাম, এই যে এখন মাতা জ্ঞান কি চলে এসছেন না, চরণ সেবা সুযোগই পাচ্ছি না, কোনো ব্যবস্থা হতে পারে? দুদিন পর হোলি, আমরা যে দোল পূর্ণিমা বলি না, ওদের হোলি বলে, হোলিতে রং খেলা হয়, তো ঘরের সবাই রং খেলায়, ওই বৌদির সঙ্গে সবাই খেলে। তারপর আমাদের রেওয়াজ হচ্ছে বৌদির কাছে তুমি যেটা চাইবে দিয়রকে তাকে দিতে হবে। এবার দুদিন পর হোলি, তারপরে দেখো রং খেলা হবে, সীতা তুমি বলো কী চাই, আমার চরণ সেবা চেয়ে নেবে, বাহ খুব ভালো। দুদিন পর হোলি সব রং খেলা হলো, রং খেলা শেষ হয়েছে, যারা আসছেন সীতা সবাই বলছে কি, সবাইকে যা চাইছে সবাইকে দিচ্ছে। লক্ষণের কী চায়? বলছে আমাকে প্রভুর চরণ সেবার সুযোগ দিই। যেই সীতা শুনলো আমি আমার স্বামী চরণ সেবা করতে পারবো না, শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। আজকাল মাতা আপনাদের কী হবে আমি জানি না, আর স্বামী চরণ সেবা না করতে পারলে আপনার অজ্ঞান হবে কিনা আমি জানি না, কিন্তু আমি আপনার কথা বলছি না, ঠিক আছে? আপনার কথা খুব ভালো, মানে আমি অন্য জায়গার কথা বলছি, ঠিক আছে? এখানে কিন্তু সীতা অজ্ঞান, যেই অজ্ঞান হয়ে গেছে না, আর সঙ্গে সঙ্গে দশরথ ছুটে এসে মাতা কৌশল্যা কী হলো কী হলো, তুমি কী চাইবে? লক্ষণ ছুটে ভগবান রামের কাছে, দেখুন আপনি তো বললেন চাইতে, এখন চেয়ে অজ্ঞান হয়ে পড়ে, শুনো শুনে কাজ করো। কি কানে কানে একটা কথা বলবে, কী বলবে? কানে কি বলবে যে ডান পাশে আপনি করবেন, বাম পাশে আমি, ভাগাভাগি করে সমস্যার সমাধান। আজকে ভগবান ওই জন্য হাসছে, দেখো তোমরা ডান পা বাম পা নিজেরা করছেন, দুটো পাশে একজনই করবে, কে বল, ঠিক আছে? তৃতীয় কারণ আছে কি, ভগবান হাসছেন, লক্ষণ বলছে প্রভু এই আপনার কথা শুনছেন, আপনি হাসছেন। ভগবান বলছে দেখো লক্ষণ আমার কথা কেউ শুনে, আর তিনি হাসেন, বুঝি কেন কেউ শুনে না? ভগবান লক্ষণ তুমি আমার কথা শোনো না, সীতা আমার কথা শোনো, হতেই পারে আমরা পিছন পিছন হাঁটছি, যা বলছেন তাই করছি, আপনি একটা করে উদাহরণ দিন, আপনার কথা আমরা শুনিনি। দেখ লক্ষণ 14 বছর বনবাস তোমার হয়নি, আমার হয়েছে, আমি তোমার মা বাবার সেবা করবো, তুমি তো কথা শুনলে না, হ্যাঁ না তোমার সঙ্গে যাবো, সীতাকে বললাম শাশু শ্বশুর সেবা করছো, ফিরে আসো, আর স্বামী ছাড়া বাঁচবো না, সেবা পিছনে চলে যাবে, তোমার কি আমার কথা শুনছে? বুঝেছি। এবার ভগবান খুব ভালো কথা কি বুঝছেন, দেখো তখন যদি আমি দেখি কেউ আমার কথা শুনছে না, কিন্তু কথা না শোনার পেছনে আমার প্রতি ভক্তি আছে, ভালোবাসা, দেখো লক্ষণ তুমি আমার কথা শুনে কেন আমাকে ভক্তি করে ভালোবাসো, সীতা কেন কথা শুনে সে আমার ভক্তি করে ভালোবাসে, এ কেবল কথা কেন শুনছে না, সে আমার ভক্তি করে ভালোবাসে। দেখুন যেরকম সীতা ভগবান রামের কথা শুনছিলেন, ভগবান রাম প্রসন্ন আছে, সেরকম মাতা শারদা দেবী ভগবান শ্রী রামকৃষ্ণ কথা শুনছে, তাতে কিন্তু ঠাকুর আনন্দ।
আপনারা সবাই ঘটনাটা জানেন। দক্ষিণেশ্বরে যখন মা থালা নিয়ে আসছেন, এক মহিলা বলছে মা আমাকে দিন, মা দিদি। আর ঠাকুর সেই দক্ষিণেশ্বরে সেই ঘরে বসে আছেন, খাবেন বলে তার সামনে থালা রেখে সে মেয়েটাকে চলে গেল। মা এসে ঠাকুর গম্ভীর হয়েছে, কি হলো? তুমি জানো যার হাতে তুমি থালা দিলে চরিত্র ভালো নেই? জানি। ওই তুমি জানো আমি যার তার হাতে ছোঁয়া খেতে পারি না। তাহলে কেন দিন? আজকে কথা দাও, আমার থালা তুমি নিয়ে আসবে, কারো হাতে দেবে না। মা হাত জোর করছে, আমি পারবো না। কেন পারবো না? আমাকে যদি মা বলে কেউ ডাকে আমি তো বেড়াতে পারবো। ঠাকুরকে মাই কিন্তু খাওয়াতে পারত, কেউ ঠাকুর মনও সমাজে হতো। মা কি করতেন? কথাবার্তা বলতে তার মনটা নিচু নামে খাইয়ে দিতেন তাকে। এমনকি মা ঠাকুর খাওয়াতে মিথ্যা কথা বলতেন। একবার ডাক্তার বললেন শুধু দুধ খেয়ে থাকতো, জলও খাওয়া যাবে। ঠাকুর ভালো দুধ খেয়ে থাকতেন, ঠিক আছে পরমাংশ দুধ খেয়ে থাকতো। মা কি করতেন? 8 সের দুধ ঘন করে 2 সের পরে ঠাকুরকে দিতেন। কত দুধ? 2 সের। ঠাকুর খেয়ে নিতেন। ঠাকুর শরীর বেশ ভালো হচ্ছে, কয়েকদিন চলে গেল। গোলাপ মা এসছে, দুধ আমি নিয়ে যাবো, নিয়ে গেছে। ঠাকুর খাইয়ে, ঠাকুর কত দুধ? গোলাপ মা তো দেখেছে 8 সের দুধ, সে ঘন করে 2 সের হয়েছে। বলছে 8 সের দুধ আমার খাওয়াচ্ছে, আমি পেট ঠোকা ভাঙু। পেটটা খারাপ হয়ে গেল সেই দিন। ডাক 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 মাকে, কি হলো? কত দুধ? আমি বলছি 2 সের। বলছে গোলাপ বলছে 8 সের। মা বলছে গোলাপ এখানকার মাপ জানে না। দেখুন ঠাকুর সাথে ভগবান, ঠাকুর তার স্বামী। আজকে মা বলছে আমি পারব না ঠাকুর। কেন? মা শারদেবী আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে অপবিত্র মহিলাকে, যে মহিলা মা বলে ডেকেছে। ভাবো না, ঠাকুরের কথা হচ্ছে। ঠাকুর বলছে আমার থাকলে কাউকে দেবে না। বলছে আমি পারবো না ঠাকুর। কেন? আমাকে মা বলে ডাকলে আমি কাউকে ফেরাতে পারবো। তারপর ঠাকুরকে 2 হাত করে বলছি, সে ঠাকুর তুমি শুধু আমার ঠাকুর, তুমি সকলের ঠাকুর। ঠাকুর হাসতে খাওয়া শুরু করবেন না, প্রসন্ন। কেন? মা দায়িত্ব নিচ্ছে। ঠিক আছে, এখান থেকে কেউ কথা শুনছি না, সীতার কথা। ভগবান শ্রীরাম হাসছেন, বলছে যাও জল নিয়ে এসো। কেবল জল নিয়ে এসছেন, তার স্ত্রী আর দুজন মিলে ভগবান নামে পাঠ লিখেছেন। আর এখানে অতি আনন্দ উমকি অনুরাগা চরণ সরোজ পখার লাগা। ভগবানের পা ধুয়ে দিচ্ছে, এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, কেবল নাচছে, ভগবানের পা ধুতে দিলেন। এখানে লিখছে রাম